এই মাদ্রাসাকে পুনর্জীবিত করার জন্য পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, লম্বা নামাজ পড়ে না, এই মাদ্রাসার অবস্থা হয়েছে, এই মাদ্রাসার অবস্থা হয়েছে। এই জন্য এই মাদ্রাসাকে জিন্দা করা, যে সমস্ত বুজুর্গ এই মাদ্রাসার ছুটি কেড়ে নিচ্ছে, ওনাদের কি আশা ছিল জামালাও যেমন এই মাদ্রাসাগুলো চলবে, সব আল্লাহ আজাদ থেকে আমরা বাঁচি থাকবো। আমরা পাবলিক 1 টাকা 2 টাকা 100 200 করে ধান দেয় কেন দেয়? বড় করে নাজাতের জন্য, বড় করে যাতে আল্লাহ জাহান্নামে না যায়। কিন্তু আজকে দেখা যায় চালা হয় মাদ্রাসা পড়া নাই, মাদ্রাসার ছাত্র নাই। মানে আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা সিনিয়র মানুষ হিসেবে, সিনিয়র আলেম হিসেবে, মুরব্বী হিসেবে এই জায়গা পার্শ্ববর্তী মাদ্রাসা লালুর মেহরবানি আছে, পার্শ্ববর্তী মেহরবানি ফরকানি আছে, মাদ্রাসা পূর্ণরূপ দেওয়ার জন্য ছাত্র দেন এবং ওস্তাদ করার কেয়ার করে লক্ষ্য দেন। ওস্তাদ খালি কালেকশন করবে না, পড়া পাবে না, এটা লক্ষ্য দেওয়ার ব্যাপার। আমরা ছাত্র দেওয়ার জন্য রাজ দিয়েছি, ছাত্র যেন মাদ্রাসার পূর্ণ পর্যায়ে উন্নতি আমলগুলো হয়। কথাটা অনেকের ভালো লাগবে, অনেক করে বেড়া লাগবে। টিচার মিটার আসলে মানুষ ঠিক হয় না, টিচার মিটার আসলে মানুষ ঠিক হয় না। কেন মাদ্রাসা অবস্থায় লোকায় মাদ্রাসা কেন বানিয়েছে? ছেড়ে মাদ্রাসা কেন আছে? ছেড়ে নাই আসার কথা, এটা পাবলিকের দোষ, নমন শিক্ষক বলব, নমন কমিটি বলব, বেশ টাকা কেন আনে কেন? প্রত্যেকটা মানুষের হয়েছে মাদ্রাসা, কে জানে যাবে, মেয়ে মানুষের জানা পর্দার আওয়াজ হয়ে জানা যায়।